কি বলতে চাও তুমি? আমাকে নিয়ে আর খেলবেন না। আমি কিন্তু ফুটবল নই। খেলাধুলার কথা বাদ দিয়ে আসল কথা বলো। নদী যে একটা ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছে তা কি আপনি জানেন? তাতে কি হয়েছে? নদীকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? কারণ নদীকে আমি চাই। সে কথা আকার ইঙ্গিতে আপনাকে বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু আপনি বুঝেও না বোঝার ভান করেছেন। আমি সোজা মানুষ, অত সব আকার ইঙ্গিত বুঝি না। অনেক ভনিতা করেছেন, এবার সোজাসুজি বলুন আপনি কি করবেন। হুম, হুম। আর যাই করি, তোমার মতো একটা বাজে ছেলের হাতে আমার মেয়েকে তুলে দেব না। আমার নামে মিথ্যা অপবাদ দিবেন না। চেঁচিও না। তোমার কুকীর্তির কথা সবাই জানে। উচিত কথা বলাতে দেখছি তেলে বেগুনে জ্বলে উঠেছ। জেনে রাখো, নদীকে তুমি কোনো দিনই পাবে না, আর সেও তোমাকে চায় না। আপনারা বাপ মেয়ে মিলে আমার সাথে যে প্রতারণা করেছেন তার ফল ভালো হবে না। আমাকে প্রত্যাখ্যান করার পরিণাম আপনি হারিয়ে টের পাবেন। এই তো তোমার আসল চেহারা বেরিয়ে এসেছে। তুমি চেয়েছিলে আমার বিষয় সম্পত্তি গ্রাস করতে, তা তুমি কোনো দিনই পারবে না। আমি কি করতে পারি তা পরে দেখবেন। আমাকে শাসিও না, তোমার শাসানির আমি পরোয়া করি না। আমি কাউকে শাসাই না, যা বলি তাই করি। ইসু না ড্যাড, ইসু না ড্যাড, দেখো কাকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম। ড্যাড, এ হলো সাগর। আরে এসো বাবা, আমার কোলে এসো। আরে করো কি, করো কি? ও কচি খোকা নাকি? ঠিক আছে, তাহলে এসো এসো, বুকে বুক মিলাই। ছাড়ো না, ছাড়ো, ব্যথা পাবে তো। ব্যথা পাবে? আচ্ছা তাহলে চলো সোফায় বসি। এসো 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 এসো। তোমাদের বিয়েটা কিন্তু তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। বাবাকে নিয়ে আমার যত ভয়, তিনি হয়তো আমাদের ব্যাপারটা সহজে মেনে নিতে চাইবেন না। এ নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, আমি নিজে গিয়ে তোমার বাবার সঙ্গে দেখা করব। তোমার বাবা কবি মানুষ, দেখে নিও, তিনি তোমাদের ভালোবাসাকে অস্বীকার করবেন না। মানতি, সাগরকে নিয়ে উপরে যাও। কি সুন্দর, কি সুন্দর মানিয়েছে। ও এখনো আসছে না কেন? সে কখন থেকে অপেক্ষা করছি। হাসবে না, এই বুঝি তোমার আসার সময় হলো। না হয় একটু দেরি করেই ফেলেছি, তাই নিয়ে এত অভিমান হবে না কেন? একদিন তোমাকে না দেখলে, তোমার মুখের কথা না শুনলে আমার যে খুব কষ্ট হয়। তাই বুঝি? ওরে আমার সোনা যে দুপাখি আদর করি। আপনার স্পর্ধা তো কম নয়। কি যাতা বলছো? ভদ্রলোকের সঙ্গে ভদ্রভাবে কথা বলো। কে ভদ্রলোক? আমার সামনে দাঁড়িয়ে আছে একজন অসৎ ব্যবসায়ী, যিনি স্বাধীনতার পর চোরাপথে পয়সা কামিয়ে আঙুর ফুলে কলা গাছ হয়েছেন। ওনার ধন আছে, মান নেই, অর্থবিত্ত আছে, শিক্ষা দীক্ষা নেই। আপনি ঠিকই বলেছেন, আপনার সামনে দাঁড়াবার মতো বিদ্যে, বুদ্ধি, মান, মর্যাদা কিছুই আমার নেই। তবু এসেছি শুধু মেয়ের মুখের দিকে তাকিয়ে। যে মেয়ে প্রেম করার জন্য অন্যের বাড়িতে এসে কাজের মেয়ের অভিনয় করে, সে মেয়েকে আর যাই হোক ছেলের বউ করা যায় না। আর আপনার মেয়ে জানার পর তো প্রশ্নই ওঠে না। অসৎ পথে টাকা উপার্জন করেছি, এ কথা সত্যি। তাই আপনার কথায় একটুও কষ্ট পাইনি, বরং খুশি হয়েছি। এ আপনি কি বলছেন? হ্যাঁ, খুশি হয়েছি এই জন্যই যে আর 10 জন মানুষ যেমন বড়লোক দেখলেই হুমড়ি খেয়ে পড়ে, আপনি সে দলের নন। পথ আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি, তবে বদনামটা এখনো যায়নি। এরপরও আপনি যা বলবেন আমি তাই করব। আপনি বললে আমার সমস্ত টাকা পয়সা আমি জনহিতকর কাজে দান করে দেব।
তবু আমার মেয়েকে মেনে দিন। কাণ্ড জ্ঞানহীন একটা বেহায়া মেয়েকে আমি কিছুতেই মেনে নেব না। ছোটবেলায় নদীর মা মারা যায়, তাই ও একটু খেয়ালি। সে যে অন্যায় করেছে তার জন্য আমি করজোরে মাপ চাইছি। আপনারা দুজনেই নদীকে ক্ষমা করে দিন। না না, আপনি বেরিয়ে যান। আর কোনো কথা শোনার ধৈর্য আমার নেই। যান, বেরিয়ে যান। যাচ্ছি, তবে যাবার আগে কয়েকটা কথা বলে যাই। আমার ধারণা ছিল আমার মতো অর্থ পিশাচরাই শুধু ভালোবাসার মর্ম বোঝে না, কিন্তু এখন দেখছি আপনার মতো কবি সাহিত্যিকরাও প্রেমের মর্যাদা দিতে জানেন না। আজ দেখলাম যারা প্রেম ভালোবাসা নিয়ে গল্প কবিতা লেখেন তাদের অনেকেই আবার মিথ্যা অহংকারে ভালোবাসার দাবিকে উপেক্ষা করেন। আজ নতুন করে জানলাম কিছু কবি কবিতা গানে যা লেখে তা তাদের মনের কথা নয়। তারা প্রেম ভালোবাসাকে পুঁজি করে বাজার কাটতে সাহিত্য রচনা করে আমার মতোই স্রেফ টাকা কামানোর জন্য। থামুন, থামুন আপনি। আমার আরো একটা কথা বলার আছে। আপনি হয়তো জানেন না, আপনার ছেলে সাগর এখন আমার মেয়ে নদীকে ভালোবাসে। এ আমি বিশ্বাস করি না। এটাই সত্যি যে ভালোবাসা কোনো মন গড়া কবিতা নয়। দুটি প্রাণের বাঁধ ভাঙা আবেগকে আপনি রোধ করবেন কি দিয়ে? না, সে শক্তি আপনার নেই, কারো নেই। ওদের মিলন হবেই। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে বেশি দেরি করা ঠিক হবে না। আমাদেরকে এক্ষুনি চরম আঘাত আনতে হবে। আমি তোর সাথে একমত। আমরা তো সব রকম প্রস্তুতি নিয়েই রেখেছি, এখন শুধু তোর বলার অপেক্ষা। তাহলে চল আজ থেকেই কাজে নেমে পড়ি। তোদের লোকজনদের গিয়ে খবর দে। মনে রাখিস, কাজটা যত সহজ মনে করছিস ততটা সহজ নয়। ডন ঠিকই বলেছে, আমাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। রাখ ওসব কথা, নো রিস্ক নো গেইন। তাহলে এবার ওঠা যাক। বন্ধু, কাজ হাসিল হলে ভাগ বাটোয়ারা নিয়ে যেন কোনো গোলমাল না হয়। কি যে বলিস, চল চল হ্যাঁ। চল চল চল। সাগর, এদিকে এসো। আমি জানতে চাই নদীর সাথে তোমার কি সম্পর্ক। ওই, আমার প্রশ্নের জবাব দাও। নদীকে আমি ভালোবাসি। তোমার এতটা অধঃপতন হয়েছে, তোমাকে নিয়ে আমার গর্বের সীমা ছিল না। ভেবেছিলাম তুমি আমার মুখ উজ্জ্বল করবে, আমার আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু তুমি একই করলে, নিজেকে টাকার কাছে বিকিয়ে দিলে। টাকার কাছে আমি বিক্রি হইনি বাবা, শুধুমাত্র ভালোবাসার মূল্য দিয়েছি। ভুল বললে। রাতারাতি বড় লোক হবার নেশা তোমাকে পেয়ে বসেছে, আর তাই ওই মেয়ের খামখেয়ালির কাছে তুমি আত্মসমর্পণ করেছো। একে ভালোবাসা বলে না। অর্থবৃত্তের প্রতি লোভ আমার কোনোদিনই ছিল না, আজও নেই। নদীর ভালোবাসার প্রতিদানেই আমি তাকে ভালোবেসেছি। আর সেই ভালোবাসাকে তুমি যদি ভুল বুঝে স্বীকৃতি না দাও, তাহলে আমার করার কিছুই নেই। আর সাফাই গাইতে হবে না। আমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে গেছে। এই মালি নগদ দামে তোমাকে কিনে নিয়েছে, নইলে কোন সাহসে সে আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে? নিশ্চয়ই এতে তোমার সম্মতি রয়েছে। তবে শুনে রাখো, যেখানে আমার মান সম্মানের প্রশ্ন জড়িত, সেখানে আমি কোনো আপোষ করব না। জানি তোমার মান সম্মান অনেক বড়, কিন্তু আমার ভালোবাসা ছোট নয়। মুখ সামলিয়ে কথা বলো সাগর, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি অন্যায় কিছু বলিনি, যা সত্যি তাই বলেছি। থাম সাগর, বাবার সাথে এভাবে কথা বলতে। কে বাবা? আমি কারো বাবা নই। ওগো, তুমি শান্ত হও, শান্ত হও। মমতা, এরকম ছেলে থাকার চাইতে না থাকাই ভালো। বাবা, এটাই যদি তোমার মনের কথা হয়, তাহলে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কারণ জীবনের প্রশ্নে আমিও কোনো আপোষ করব না। ওগো, সাগর চলে যাচ্ছে, ওকে ফেরাও। যেতে দাও। এমন কথা তুমি বলতে পারলে? সাগর চলে গেলে আমি কি নিয়ে থাকবো? আমি থাকতে পারলে তুমি পারবে না কেন? কারণ তুমি বাবা, আর আমি যে মা। আমি ওকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, কোলে পিঠে করে মানুষ করেছি। সাগর শুধু তোমার নয়, আমারও সন্তান। ওর অন্যায় আবদারকে মেনে নিলে সমাজে আমি মুখ দেখাবো কি করে? সমাজ আর সংসার এক নয়। সমাজে তোমার মর্যাদা ক্ষুণ্ণ হবে বলে তুমি সংসারে অশান্তি ডেকে আনতে পারো না। তাই বলে আমি ওর পাগলামিকে প্রশ্রয় দিতে পারি না। বাবা মায়ের কাছে সন্তানের দাবি অনেক,